নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটেড চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি শনি গ্রহ থাকে তাহলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি শনি থাকে তাহলে সাধারণত জীবন কিছুটা সংগ্রামের হয়, তবে তা মানুষকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং কঠোর পরিশ্রমী করে তোলে। সহজে কোনো কিছু পাওয়া যায় না। যাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে শনি থাকে, তবে ধৈর্য এবং একাগ্রতার সাথে লড়াই করলে জীবনের শেষ ভাগে বড় সাফল্য ও উচ্চ পদ লাভ করা সম্ভব হয়। তাদের জীবনে দেরিতে উন্নতি হয়। প্রথম জীবনে বিশেষ করে 30 বছর থেকে 30 বছর পর্যন্ত তাদের সংগ্রাম করতে হয় জীবনে। 30 বছরের পর থেকে বিশেষ করে তাদের জীবনে বাধা ও ধীরগতির গতিতে তাদের আস্তে আস্তে জীবনে উন্নতি হয়। তাদের প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখনই বয়স 30 পেরিয়ে যায় তারপর থেকেই বয়স বাড়ার সাথে সাথে জীবনের ভিত মজবুত হতে থাকে। তাদের স্বভাব এবং ব্যক্তিগত দিক দিয়ে আলোচনা করতে গেলে ব্যক্তিরা খুব গম্ভীর, বাস্তববাদী, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান হয়ে থাকে। এরা খুব নিয়ম নিষ্ঠার মধ্যে এরা চলতে পছন্দ করে। মাঝে মাঝে অতিরিক্ত চিন্তার কারণে স্বভাব কিছুটা হতাশাবাদী হতে পারে। জাতকের শারীরিক গঠন ও চলাফেরার মধ্যে বয়সের চেয়ে বেশি পরিপক্কতা লক্ষ্য করা যায় যাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে শনি থাকে। তবে শনি যদি তুলা, মকর, কুম্ভ সেই সমস্ত রাশিতে থাকে অর্থাৎ নিজস্ব বা উচ্চ রাশিতে থাকে, তবে এটি বিপরীত রাজযোগের মতো শুভ ফল দিয়ে থাকে। তখন কিন্তু ওই প্রথম যে বাধাগুলির সম্মুখীন হতে হয় সেগুলি হবে না, হলেও সেটি কম হবে। তাদের জীবনে একটা রাজযোগ তৈরি হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।